My dear students of class 6, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খুব ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করছো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমেই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বলছি এই জন্যে যে আমার এই একটা চ্যানেল থেকে ইংলিশ রিলেটেড তুমি তোমার সবকিছুই পেয়ে যেতে পারো। গ্রামার বলো, স্পোকেন ইংলিশ বলো, কিংবা তোমার একাডেমিক সেকশনের ইংলিশ বলো, সবকিছুই তুমি আমার এই একটা চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সেটা যদি বিশ্বাস না হয় আগে তুমি ভেরিফাই করতে পারো। তুমি আমার চ্যানেলে ঢুকে যাও, চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে গিয়ে টাচ বা ক্লিক করো, ওখানেই পেয়ে যাবে তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো। আর যেগুলো বাকি আছে সেগুলো তো নিত্য আমরা আপলোড করছি, আর সেখান থেকে পেয়ে যাবে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো খুব সহজভাবে, টেকনিক্যালি ইজি ওয়েতে বলতে পারো যে সবগুলো ভিডিও এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে তুমি শোনা মাত্রই, দেখা মাত্রই বুঝতে পারো এভাবে। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি প্রয়োজন না হয়, যদি মনে করো যে না এটা তোমার মনের মতো হচ্ছে না, দেন তুমি সেটা আবার আনসাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আজকে রয়েছে তোমাদের জন্য ইউনিট 11 এর বা চ্যাপ্টার 11 এর অ্যাক্টিভিটিস কোনগুলো আছে সেগুলো বুঝিয়েছি। খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনোযোগ দিয়ে একটু ওয়াচ করো, কারণ এখান থেকে তোমরা কোশ্চেন আনসারের পাশাপাশি স্পোকেন ইংলিশের অংশ পেয়ে যাবে। যাদের একটু বুদ্ধি আছে তারা কিন্তু এখান থেকে স্পোকেন ইংলিশটা শিখে নিতে পারো। ওকে, তাহলে চলো দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কিভাবে ইংলিশ পড়তে হয়, কিভাবে ইংলিশ তোমার একাডেমিক সেকশন থেকে কিভাবে স্পোকেন ইংলিশ শিখতে হয়। চ্যাপ্টার 11 or unit 11, page 83 to 86. 11.3 activity number. Read the following conversation between Dahlia and Leonard and act it out in pairs. Then complete the following activities in pairs or groups. বলছে কি, নিচে লিওনার্দো ও ডালিয়ার কথোপকথনটি পড়ো এবং জোড়ায় অভিনয় করে তা দেখাও। তো এটা একটা প্র্যাকটিক্যাল কাজ। কি করতে হবে? জোড়ায় অভিনয় করে তা দেখাতে হবে। তারপর নিচের কাজগুলো দলে বা জোড়ায় সম্পন্ন করা। তাহলে হয় এরপর যে কাজটা আছে সেটা জোড়ায় করতে হবে বা দলে করতে হবে, কিন্তু প্রথম কাজটা কি করতে হবে? জোড়ায় অভিনয় করে দেখাতে হবে, অর্থাৎ ইন পেয়ার। ঠিক আছে, দেখো কনটেক্সট। লিওনার্ড কোহেন রিডস ইন ক্লাস 6। লিওনার্ড কোহেন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এখানে আমি বাংলাও লিখে দিয়েছি। যদি সেন্টেন্সে কোনো জায়গায় কোনো একটা শব্দের অর্থ তোমার অজানা থাকে বা খুব বুঝতে কষ্ট হয়, সেটা তুমি এই বাংলা মিনিং থেকে বুঝতে পারবে। হি came from Canada to visit a Bangladeshi school. সে কানাডা থেকে একটা বাংলাদেশি বিদ্যালয় বা বাংলাদেশি স্কুল পরিদর্শন করতে এসেছে। He met Dalia Hassan, who also reads in class 6. সে ডালিয়া হাসানের সাথে সাক্ষাৎ করে, যে কিনা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এখানে সে কথাটা আসে নাই, এখানে সে কথাটা দিয়ে দিতে পারো। সে ডালিয়া হাসানের সাথে সাক্ষাৎ করে বা ডালিয়া হাসানের সাথে তার সাক্ষাৎ হয়। ডালিয়া হাসানের সাথে তার সাক্ষাৎ হয়, তাহলে এখানে সেটা আর লাগছে না। ডালিয়া হাসানের সাথে তার সাক্ষাৎ হয় যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাহলে দেখা যাচ্ছে কি, লিওনার্ড কোহেনও ষষ্ঠ শ্রেণীতে পড়ে, ডালিয়া হাসানও ষষ্ঠ শ্রেণীতে পড়ে। The conversation between Dahlia and Leonard goes like this. এই কথোপকথনটি ডালিয়া এবং লিওনার্ড এর মধ্যে হয়। ডালিয়া: So
লিওনার্ড, হাউ ডু ইউ ফাইন্ড আওয়ার স্কুল? তাহলে লিওনার্ড, আমাদের বিদ্যালয় তোমার কেমন লাগলো? লিওনার্ড বলছে, ইটস গুড, ইউ নো, অ্যান্ড ইট ইজ ইন্টারেস্টিং লাফিং। অর্থাৎ এতে খুব মজাদার, সে একটু হেসে বলল, এটি ভালোই, তুমি জানো, এবং এটা আকর্ষণীয়। হেসে বলে, অর্থাৎ লিওনার্ড হেসে বলে ডালিয়াকে। ডালিয়া, ওকে, সো হোয়াট ডিড ইউ ফাইন্ড ইন্টারেস্টিং? বেশ, তো তুমি কি আকর্ষণীয় দেখলে? লিওনার্ড, well, mm, I really find it interesting the way you address the people you meet. I mean, you add something after you call a name. আসলে তোমরা লোকদের সাথে দেখা হলে যেভাবে সম্বোধন করো সেটাই ভিন্ন রকম মনে হলো। আমি বলতে চাইছি, তোমরা একটা নাম সম্বোধন করার পর তার সাথে কিছু জুড়ে দাও। ডালিয়া লাফিং, অর্থাৎ ডালিয়া হাসছে। Yes, we always call our elders by their first name and add brother, sister, uncle, or auntie later. And how do you address your elders? By the way, হেসে, হ্যাঁ, আমরা আমাদের বড়দের তাদের নামের প্রথম অংশ ধরে ডাকি এবং তার সাথে ভাই বা দাদা, আপা বা দিদি, চাচা বা চাচি বা খালা, তারপরে মনে করো মামা, মামি ইত্যাদি তা বলে থাকি। তা তোমরা তোমাদের বড়দের কিভাবে সম্বোধন করো? লিওনা, if I know someone, I will call him or her by her first name. But if I have just met someone new, I'll call his or her last name and add Mr. Miss in the beginning. So, how do you address stranger? কেউ যদি আমার পরিচিত হয় তাহলে আমি তাকে তার নামের প্রথম অংশ ধরে ডাকবো, কিন্তু নতুন কারো সাথে এইমাত্র পরিচিত হলে আমি তাকে তার নামের শেষ অংশ ধরে ডাকবো এবং এর শুরুতে মিস্টার বা মিস যোগ করব। আচ্ছা, তোমরা অপরিচিতদের কিভাবে সম্বোধন করো? ডালিয়া, we usually address them as brothers, sisters, or uncles and aunties. So, what about addressing your teachers? আমরা সাধারণত তাদের ভাই, আপা বা চাচা এবং চাচি বা খালা বলে ডাকি। তা তোমাদের শিক্ষকদের কিভাবে সম্বোধন করো, বা তোমরা তোমাদের শিক্ষকদের কিভাবে সম্বোধন করো? লিওনার্ড, we usually call them by their last names. I've seen you never call your teachers name. Why so? আমরা সাধারণত তাদের নামের শেষ অংশ ধরে ডাকি। এখানে একটা ক হবে, ডাকি। আমি দেখলাম তোমরা কখনো তোমাদের শিক্ষকদের নাম ধরে ডাকো না, এরকম নিয়ম কেন? ডালিয়া, we never call elders by their names. This is how we show respect to them. আমরা বড়দের কখনোই তাদের নাম ধরে ডাকি না, এভাবে আমরা তাদের সম্মান জানাই। লিওনার্ড, ইন্টারেস্টিং, then how do you greet someone? Like in your country, we say hello to elder and strangers and say hi to friends and juniors. Also, we say good morning and good night. মজার। তাহলে তোমরা কিভাবে কাউকে সম্ভাষণ জানাও? যেমন আমাদের দেশে আমরা বড়দের এবং অপরিচিতদের হ্যালো বলি এবং
বন্ধু বান্ধব ও ছোটদের হাই বলি। আমরা শুভ সকাল ও শুভ রাত্রিও বলি। ডালিয়া, we also greet each other by saying good morning and good evening. But usually Muslims greet each other by salam and Hindus greet by namaskar. We also say adab to people from other religions. আমরাও একে অপরকে শুভ সকাল ও শুভ সন্ধ্যা বলে সম্ভাষণ জানায়, কিন্তু মুসলমানেরা সাধারণত একে অপরকে সালাম জানিয়ে এবং হিন্দুরা নমস্কার জানিয়ে সম্ভাষণ করে। আমরা অন্যান্য ধর্মের লোকদের আদাব বলে থাকি, আদাব বলেও থাকি। লিওনার্ড, ওকে, this is very different from ours. You know what I used to think that everyone greets the way we do. ঠিক আছে, এটা আমাদের চেয়ে অনেক ভিন্ন। অথচ আমি আগে ভাবতাম আমরা যেভাবে সম্ভাষণ জানাই সবাই সেভাবে জানাই। ডালিয়া, no, I think we have cultural differences. Every culture has its own way to greet or address people. না, আমি মনে করি আমাদের সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। প্রত্যেক সংস্কৃতির তার লোকদের সম্ভাষণ জানানোর বা সম্বোধন করার নিজস্ব ধরন রয়েছে। Leonard, you know one thing, we don't like to hear the no word directly. Instead, we use words such as apology, I'm afraid, sorry, but then we explain why we are refusing. For example, I would say sorry, but I think we have cultural differences, or I am all afraid, I think we have cultural differences. একটা জিনিস ব্যাপার জানো, আমরা না শব্দটি সরাসরি শুনতে পছন্দ করি না। এর পরিবর্তে ক্ষমা করবেন, আমার ভয় হয়, দুঃখিত, কিন্তু এই ধরনের শব্দগুলো ব্যবহার করি। এরপর আমরা কেন পারবো না তা ব্যাখ্যা করি। উদাহরণস্বরূপ আমি বলতাম দুঃখিত, কিন্তু আমার মনে হয় আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে, অথবা আমি উদ্বিগ্ন, আমার মনে হয় আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে। ওকে, ডালিয়া, that was new for me. We usually say no directly. এটা আমার জন্য নতুন। আমরা সাধারণত সরাসরি না বলে থাকি। লিওনার্ড, I agree with you. We have cultural differences around the world unfinished. আমি তোমার সাথে একমত। পৃথিবীর সবখানে সাংস্কৃতিক পার্থক্য রয়েছে, অসমাপ্ত। অর্থাৎ যে কনভারসেশনটা হয়েছে সেটা আমাদের লেখা এতটুকু পর্যন্ত শেষ, কিন্তু মূলত কনভারসেশনটা অসমাপ্ত রয়ে গেছে। তাহলে 11.3 আমরা এখন শেষ করলাম। এরপরে আমাদের কাজ কি হবে 11.4 এ। ওকে, তার আগে আমার মনে হয় পুরো জিনিসটা আবার একটু প্রথম দিক থেকে পড়ে আসা উচিত, কারণ এরপরে যে কাজটুকু আছে সেটা বলতে পারো মাল্টিপল চয়েস। এখানে কিছু উত্তর দেয়া আছে, সেগুলো তোমাকে যেটা সবচেয়ে সঠিক সেটাই দেখাতে হবে বা লিখতে হবে। ওকে, তাহলে আমার মনে হয় কি তোমরা প্রথম দিক থেকে সেটা আরেকটু দেখে নাও, আরেকটু ভালো করে বুঝে নাও, তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওকে, প্রথম থেকে আরেকবার পড়ার পরে তারপরে চেষ্টা করো এই কোয়েশ্চেন আনসারটা করার জন্য। এই কোয়েশ্চেন আনসারটা কি 11.4। Here are some words from the above conversation. The meaning of these words phrases are given below
with alternatives. Choose the best answer among the four. উপরে কথোপকথন থেকে কিছু শব্দ দেয়া হলো, শব্দগুলোর অর্থ বিকল্প অর্থ সহ নিচে দেওয়া আছে। চারটি উত্তরের মধ্যে সবচেয়ে সঠিক উত্তরটি লেখো। তাহলে এখন তোমাকে আবার মনে করতে হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত কি কথোপকথন আমরা পড়েছি, কে কাকে কি বলেছে বা তাদের মধ্যে তফাৎ কি ছিল, কি মিল ছিল, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। নাম্বার এ, I find it interesting the way you address the people you meet. Here the underlined word means. তোমরা লোকদের সাথে দেখা হলে যেভাবে সম্বোধন করো তা আমার কাছে ভিন্ন রকম মনে হলো। এখানে দাগ দেওয়া শব্দের অর্থ কি? তাহলে এখানে যে দাগ দেওয়া শব্দটা আছে সেটা হচ্ছে কি? তাহলে এখানে দাগ দেওয়া শব্দটা হচ্ছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, এখানে আমি দাগ দিইনি, এখানে দাগটা দিয়ে দিই, আন্ডারলাইন করে দাও, আন্ডারলাইন আর বোল্ড করে দাও। ওকে, তাহলে এখানে দাগ দেওয়াটা হচ্ছে কি? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এর দিয়ে কি বোঝানো হচ্ছে? শব্দের অর্থটা কি? এটা কি ভ্যালুয়েবল, মূল্যবান, ফ্যামিলিয়ার, পরিচিত, ডিফারেন্ট, ভিন্ন, রেয়ার, বিরল বা দুষ্প্রাপ্য। তো এই যে আমার কাছে ভিন্ন রকম মনে হলো, এই কথাটা কে বলেছিল নিশ্চয়ই তোমার মনে আছে। সে কি বোঝাতে চেয়েছে? যে তাদের মধ্যে ভিন্ন রকম বলতে সে কি বোঝাতে চেয়েছে? বিভিন্নতা আছে, অর্থাৎ ভিন্নতা আছে, ডিফারেন্ট। ভিন্ন রকম মানে হচ্ছে ডিফারেন্ট। সুতরাং এখানে আনসারটা হবে কি? ডিফারেন্ট। ওকে, তাহলে এখন এখানে আনসারটা হবে যে কি? ডিফারেন্ট, ভিন্ন। আমি লেখাটা একটু বাঁকা করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। We say hello to elder and strangers. Here the underlined word means. তো এখানে আন্ডারলাইনটা হবে কি? strangers। তাহলে এটা আন্ডারলাইন করে দিই আগে, কেমন? তাহলে এই স্ট্রেঞ্জার্স দিয়ে আমরা বড়দের এবং অপরিচিতদের হ্যালো বলে থাকি। এখানে নিচে দাগ দেওয়া শব্দের অর্থ হলো কি? এল্ডারলি পিপলস বা এল্ডারলি পারসনস, বয়স্ক ব্যক্তিবর্গ, ইয়াঙ্গার্স, বয়সে ছোট, সিনিয়র্স, বয়সে বড়, আননোন পারসনস, তাহলে কি? অপরিচিত ব্যক্তিবর্গ। এই যে স্ট্রেঞ্জার্স দিয়ে, এখানে যে স্ট্রেঞ্জার্স দেওয়া আছে, এই স্ট্রেঞ্জার্স দিয়ে কি বোঝানো হয়েছে বা কাদেরকে বোঝানো হয়েছে? সেটা হচ্ছে আননোন পারসনস বা অপরিচিত ব্যক্তি। সুতরাং আমি এটা আন্ডারলাইন করলাম আর একটু বাঁকা করে দিলাম। ওকে, তাহলে তোমার বুঝতে আর কোনো অসুবিধা হবে না। নাম্বার সি, we have cultural differences around the world. Here the underlined words means. বিশ্বের সবখানে সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। এখানে নিচে দাগ দেওয়া শব্দের অর্থ হলো, এখানে নিচে দাগ দেওয়া শব্দটা কি? নিশ্চয় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে ডিফারেন্সেস। এখানে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা সাংস্কৃতিক পার্থক্য আছে। এর নিচে দাগ দেওয়া শব্দ দিয়ে কি বোঝানো হচ্ছে? এক্সচেঞ্জ, বিনিময়, চয়েসেস, পছন্দ, ভ্যারাইটিস, বৈচিত্র্য, প্র্যাকটিস বা অভ্যাস। তাহলে যে বিভিন্নতার কথা, সাংস্কৃতিক পার্থক্য রয়েছে বোঝায়। এখানে পার্থক্য বলতে কি বোঝাবে? ভ্যারাইটিস। তাহলে এখন ভ্যারাইটিসকে আমি আন্ডারলাইন করে দিলাম আর একটু বোল্ড করে দিলাম যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে, নাম্বার ডি, we usually say no directly. Here the underlined word means. তো এখানে আন্ডারলাইন ছিল কোনটা? ডাইরেক্টলি। তো এটা একটু আন্ডারলাইন করে দিই, নাহলে তো আবার বুঝতে পারবে না। আন্ডারলাইন করে দিলাম আর একটু লেখাটা বাঁকা করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়।
তাহলে আমরা সাধারণত সরাসরি না বলে থাকি। এখানে নিচে দাগ দেওয়া শব্দের অর্থ হলো, এই যে দাগ দেওয়া ডাইরেক্টলি আন্ডারলাইন করা আছে, এটার অর্থটা কি? এটা অর্থটা কি পার্সোনালি হবে, ব্যক্তিগতভাবে, সিম্পলি হবে, সাধারণভাবে, স্ট্রেটলি সরাসরি ভাবে, লেটলি সম্প্রতি? আমরা জানি কি এই ডাইরেক্টলি শব্দের কি সিনোনিম হচ্ছে এই স্ট্রেটলি। তাহলে এটা আনসারটা কি দাঁড়াবে? স্ট্রেটলি। তাহলে স্ট্রেটলি আন্ডারলাইন করলাম, লেখাটা একটু বাঁকাও করে দিলাম, এটা হচ্ছে আনসার। ই, I used to think that everyone greets the way we do. Here the underlined word means. তাহলে এখানে আন্ডারলাইন কোনটা আছে? আন্ডারলাইন আছে যে used to আন্ডারলাইন করা আছে, সেজন্য আমি এটাকে আন্ডারলাইন করে দিলাম। তাহলে আমি আগে সব সময় ভাবতাম যে আমরা যেভাবে সম্ভাষণ করি সেভাবে সবাই সেভাবে সম্ভাষণ করে। এখানে নিচে দাগ দেওয়া শব্দের অর্থ হলো, তাহলে এখানে ইউজ টু এর অর্থ বলতে হবে। নেভার ইন দ্য পাস্ট, অতীতে কখনোই না। সামটাইমস ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কোনো সময়। অলওয়েজ ইন দ্য পাস্ট, অতীতে সর্বদা। অলওয়েজ ইন দ্য ফিউচার, ভবিষ্যতে সর্বদা। তাহলে এই যে ইউজ টু শব্দ দেখা, ইউজের পাস্ট ফর্ম এখানে ব্যবহার হচ্ছে, ভাবতাম আগে, তাহলে এটা অতীতে সব সময় বোঝাবে। তার মানে কি অলওয়েজ ইন দ্য পাস্ট, অতীতে সর্বদা। সুতরাং এটাও আমি আন্ডারলাইন করে দিলাম, এখানে কারেক্ট আনসার হবে অলওয়েজ ইন দ্য পাস্ট। এইবার বলছো কি দেখো 11.5, now in pairs or groups ask and answer the following questions. এখন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর আনসার তোমাকে দিতে হবে হয় পেয়ারসে অথবা গ্রুপসে, ঠিক আছে? তাহলে দেখো প্রশ্নগুলো কি। হু আর লিওনার্দ অ্যান্ড ডালিয়া, লিওনার্দ এবং ডালিয়া কে? What did Leonard find interesting in addressing people? লোকদের সম্বোধন করার ক্ষেত্রে লিওনার্দের কাছে কোন বিষয়টি ভিন্ন রকম মনে হলো? সি, in Canada, how do they call their teachers? কানাডায় লোকজন কিভাবে তাদের শিক্ষকদের সম্বোধন করে? How do Muslims and Hindus greet each other in our country? আমাদের দেশের মুসলমানেরা এবং হিন্দুরা কিভাবে পরস্পরকে সম্ভাষণ জানায়? তাহলে এটা কিভাবে করতে হবে? আর একটা আছে, হাউ ডু দ্য পিপল অফ কানাডা সে নো টু আদার্স? কানাডার লোকজন কিভাবে অন্যদের না বলে? পেয়ার ডিসকাশন। তাহলে আমি এখানে ডিসকাশনটা কিভাবে করছি? পেয়ারলি, অর্থাৎ জোড়ায় করছি। দেখো এক জায়গায় প্রথমে তুমি বলছি যে মাই সেলফ, আমি নিচে বা তুমি নিজে, আর এটা হচ্ছে ফ্রেন্ড, বন্ধু। তাহলে তুমি এবং তোমার বন্ধু এই দুজনে সেই আলোচনাটা হচ্ছে, এভাবে আমি দিচ্ছি। হ্যালো অথবা হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? হ্যালো, হাই বন্ধু, কেমন আছো? ফ্রেন্ড, ফাইন, থ্যাংক ইউ, আই এম ভেরি বিজি উইথ মাই স্টাডি, হ্যাভ ইউ এনিথিং টু সে? ভালো, তোমাকে ধন্যবাদ, আমি আমার লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত আছি, তোমার কি কিছু বলার আছে? মাইসেলফ, এবার নিজে বলছো, ইয়েসও বলতে পারো। আই থিংক ইউ রিড দ্য কনভারসেশন বিটুইন লিওনার্দ অ্যান্ড ডালিয়া। হ্যাঁ, আমার মনে হয় তুমি লিওনার্দ এবং ডালিয়ার মধ্যে কথোপকথনটি পড়েছো। কুড ইউ রিমেম্বার হু দে আর? তুমি কি মনে করতে পারছো তারা কারা? তোমাকে কিন্তু শুধু ইংরেজিটা লিখতে হবে, আমি বারবার বলছি, কিন্তু তোমাকে শুধু ইংরেজিটা লিখতে হবে। বাংলাটা আমি দিয়েছি তোমাদের শেখার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। ফ্রেন্ড, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। লিওনার্দ ইজ এ কানাডিয়ান স্টুডেন্ট, বয় দিতে পারো অথবা স্টুডেন্ট দিতে পারো, হু রিডস ইন
ক্লাস 6। লিওনার্ড একজন কানাডিয়ান ছাত্র বা ছেলে। হি কেম টু ভিজিট এ বাংলাদেশি স্কুল। সে একটি বাংলাদেশি স্কুল পরিদর্শন করতে এসেছে। And Dalia is a Bangladeshi student who also reads in class 6. এবং ডালিয়া একজন বাংলাদেশি ছাত্রী যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। Myself. Well, what interesting thing did Leonard find in addressing people? বা লোকেদের সম্বোধন করার ক্ষেত্রে লিওনার্ড কি আকর্ষণীয় জিনিস খুঁজে পেয়েছে? Friend. Leonard found it is interesting that Bangladeshi people add something after they call a name while addressing, such as brother, sister, uncle or auntie, etc. লিওনার্ড এটিকে আকর্ষণীয় বলে মনে করে যে বাংলাদেশিরা ভাই, বোন, চাচা অথবা চাচি সম্বোধন করার ক্ষেত্রে একটি নাম ডাকার পর কিছু যোগ করে। Myself. Do you know how do Canadian students call their teachers? তুমি কি জানো কানাডিয়ান ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের কিভাবে ডাকে? Friend. Yes, it's interesting. They usually call them by their last names. হ্যাঁ, এটা আকর্ষণীয়। তারা সাধারণত তাদের শেষ নাম ধরে ডাকে। Myself. How do Muslims and Hindus greet each other in our country? আমাদের দেশে মুসলমানেরা এবং হিন্দুরা কিভাবে একে অপরকে শুভেচ্ছা জানায়? Friend. Muslims greet each other by salam and Hindus greet by namaskar or adab. মুসলমানেরা একে অপরকে সালাম এবং হিন্দুরা একে অপরকে নমস্কার বা আদাব বলে শুভেচ্ছা জানায়। How do the people of Canada say no to others? কানাডার লোকেরা কিভাবে অন্যকে না বলে? Friend. They don't say no directly to others. তারা অন্যদের সরাসরি না বলে না। To say no to others, they say sorry, apology, I'm afraid, etc. and then explain why they are refusing. অন্যদের না বলার জন্য তারা সাধারণত দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি, ভয় পাচ্ছি ইত্যাদি এবং শব্দের পরে কেন তারা প্রত্যাখ্যান করে তা ব্যাখ্যা করে। Myself. You are right. Thank you. তুমি ঠিক বলেছ। তোমাকে ধন্যবাদ। Friend. You are welcome. তোমাকে স্বাগত। Finished. তাহলে দেখো এখানে যে পেয়ারলি আলোচনাটা হয়েছে সেখানে উপরে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেভাবে চেয়েছে প্রশ্নগুলো এখানে ঠিক সেভাবে আনসারগুলো পেয়ারলি আলোচনার মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা প্রথম পর্যায়ে থেকে থাকে বা হয়ে থাকে তাহলে আমি বলবো প্রথম দিক থেকে ভিডিওটা আবার একটু দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। So thank you very much for watching the video.